ক্লাস 6 ডাব্দত্ত গ্রামার কোশ্চেন মাইন্ড 2026 বইটির চ্যাপ্টার 3 নাউনের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। তো কাইন্ড অফ নাউন্স তোমরা আগেই জেনেছো, নাউন কাকে বলে, নাউন কয় প্রকার ও কী কী। প্রপার নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কিছু এক্সাম্পল এবং এর ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এছাড়া নাউনকে আরও দুভাগে ভাগ করা হয়: কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। গণনা অনুসারে যে সমস্ত নাউনকে গোনা যায় তাদের কাউন্টেবল নাউন এবং যে সমস্ত নাউনকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। এবং এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণও দেওয়া আছে এবং প্রপার, কমন, কালেকটিভ সমস্ত নাউনের উদাহরণ দেওয়া আছে। এবং প্রপার নাউন সবসময় যেখানে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন প্রপার নাউনের ফার্স্ট অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে। এছাড়া তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো পিসি দাস বিগিনার্স যে বইটি আছে, এই যে এখানে মোর অ্যাবাউট নাউন আছে, এই যে এখানে মোর অ্যাবাউট নাউন্স লেসন 14-এ 63 থেকে 65 পেজ, এবং কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন্স এবং নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ এগুলো দেওয়া আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের এই বইটি সলিউশন করতে অসুবিধা হবে না। এছাড়া যে লেসন 12-এ ইউজফুল ওয়ার্ডস অ্যাজ পার্টস অফ স্পিচের উদাহরণ দেওয়া আছে, সেখানে নাউনের প্রচুর উদাহরণ দেওয়া আছে এবং 8টা পার্টস অফ স্পিচেরও এক্সাম্পল দেওয়া আছে। এই চ্যাপ্টার 12-এ ইউজফুল ওয়ার্ডস অ্যাজ পার্টস অফ স্পিচ, ইউজফুল ওয়ার্ডস অ্যাজ পার্টস অফ স্পিচ, এখানে প্রোনাউন্সিয়েশন রুলস এবং এখানে অনেক উদাহরণ দেওয়া আছে নাউন্সের। এছাড়া এখানে কিছু ফিলিংস অ্যান্ড কোয়ালিটিস, অনুভূতি এবং গুণ সম্বন্ধীয় যে নাউনগুলো আছে এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। এগুলো কিন্তু সবই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ওকে, এগুলো ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো এই পিসি দাস বিগিনার্স বইটি খুবই উপকারে আসবে তোমাদের জন্য। ওকে, তো আমি পেজ নাম্বার 19 থেকে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। মিক্সড এক্সারসাইজ পার্ট এ, নন টেক্সচুয়াল গ্রামার। আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো কোন নাউন সেগুলো এখানে যে ছকটি আছে ছকে লিখতে বলেছে, এখানে আমি করে দিয়েছি। তো একটু বলে দিয়ে যে বিউটি দেওয়া আছে, বিউটি কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? বিউটি গোনা যায় না। যদি বিউটি এখানে প্রপার নাউন হতো, বিউটি যদি ক্যাপিটাল লেটার হতো তখন কিন্তু বিউটি একজনের নাম হয়ে যেত, কিন্তু এখানে বিউটি সৌন্দর্য আমরা অনুভব করতে পারি। ওকে, যেমন রামকে যখনই আমি ক্যাপিটাল লেটার করব, অনেকেই তোমরা ভুল করো RM, রামকে যখন ক্যাপিটাল লেটার করো তখন সে একজনের নাম বোঝাবে, কিন্তু রাম যখন র্যাম হয়ে যাবে আর আরটা যখন স্মল লেটার করবে তখন কিন্তু আরটা সেটার উচ্চারণ র্যাম হয়ে যাবে, র্যাম মানে বেড়া। তো সেই জন্য তোমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার কোথায় যে কোনো পার্সনের নাম দেওয়া থাকলে অবশ্যই সেন্টেন্সে ঠিকঠাক করে ক্যাপিটালাইজেশন করবে। বড় হাতের অক্ষর কোথায় কি হবে সেটা ভালো করে করবে। সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি সমস্ত জায়গায় ইউজ অনুসারে ক্যাপিটাল লেটার হবে। তো বিউটি এখানে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আনকাউন্টেবল নাউন হয়, এবং যেগুলোকে গোনা যায় না বা ম্যাটেরিয়াল নাউন হয় সেগুলো তরল পদার্থ, সেগুলো আনকাউন্টেবল নাউন হয়। তো বিউটি, সুগার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সৌন্দর্য গোনা যায় না, অনুভব করতে হয়। সুগারও গোনা যায় না, সুগার মানে চিনি। সুগার কেন যদি পরিমাপ করা হয় তখন সুগার কেন আনকাউন্টেবল নাউন, কিন্তু সুগার কেন যখন গোনা হবে, আখ যখন গণনা হিসেবে 1টি 2টি তখন কিন্তু সুগার কেন কাউন্টেবল নাউন। তাই সুগার কেন আনকাউন্টেবল নাউন হবে এবং কাউন্টেবল নাউন হবে, কিন্তু আমি এখানে কাউন্টেবল করেছি। কিন্তু সুগার কেন কি হিসাবে পাওয়া যায় সেটা পরিমাপ ওজন করে হিসাবে যেখানে যেমন পাওয়া যায়। তো সুগার কেন নির্ভর করে কোথায় কিভাবে পাওয়া যায় সেই অনুপাতে। তো সুগার কেনকে সেই জন্য আমি এখানে কাউন্টেবল করেছি, আনকাউন্টেবল নাউনও হতে পারে। এরপর বুক গোনা যায়, কাউন্টেবল নাউন। ওয়াটার গণনা করা যায় না, ওয়াটার জল, আনকাউন্টেবল নাউন। অ্যাপেল গোনা যায়, কাউন্টেবল। ম্যান কাউন্টেবল, পেট্রোল আনকাউন্টেবল। এয়ার আনকাউন্টেবল, পেট্রোল এয়ার মানে বাতাস গোনা যায় না। বটল কাউন্টেবল।
বক্স কাউন্টেবল, ব্লাড আনকাউন্টেবল, কিন্তু ব্লাড পাউচ বা ব্লাড বটল তখন সেটি কাউন্টেবল হয়ে যাবে। শিপ কাউন্টেবল, ট্রেন কাউন্টেবল, চাইল্ড কাউন্টেবল, ইঙ্ক আনকাউন্টেবল, গণনা করা যায় না। স্টুডেন্ট কাউন্টেবল, ক্রো কাউন্টেবল, সল্ট আনকাউন্টেবল, অক্সিজেন আনকাউন্টেবল, গ্যাস আনকাউন্টেবল, ইন্টেলিজেন্স এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে মানে আনকাউন্টেবল নাউন। সোলজার কাউন্টেবল নাউন। ভায়োলেন্স আনকাউন্টেবল, এফিসিয়েন্সি আনকাউন্টেবল নাউন। ডায়েরি কাউন্টেবল, বিস্কিট আনকাউন্টেবল, কিন্তু বিস্কিট গণনা হিসাবে পরিমাপ হিসাবে হলে কাউন্টেবল, আনকাউন্টেবল পরিমাপ হিসাবে হলে আনকাউন্টেবল, কিন্তু গণনা হিসাবে হলে কাউন্টেবল। রিভার কাউন্টেবল, ট্রি কাউন্টেবল, চকোলেট এই চকোলেটটা পদার্থ হিসেবে হলে আনকাউন্টেবল, নয়তো চকোলেট গণনা করে হলে তখন কাউন্টেবল। মানে চকোলেট যখন পুরো চকোলেটের সমষ্টিটাকে বোঝাচ্ছে তখন সেটি আনকাউন্টেবল নাউন হবে, কিন্তু চকোলেট যখন শুধু কেবলমাত্র আমরা যেভাবে চকোলেট বাজারে গিয়ে কিনি একটা পিস হিসাবে গণনা করা হয় তখন সেটি কাউন্টেবল নাউন। ওকে, নেক্সট আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন নাউন্স অ্যান্ড রাইট হোয়েদার দে আর কাউন্টেবল অর আনকাউন্টেবল ইন দ্য রাইট হ্যান্ড সাইড। তো এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন একসঙ্গে মিক্স করে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং তোমরা নিজেরাই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আন্ডারলাইন করে সেখান থেকে করার চেষ্টা করবে। তো আমি এখানে করে দিচ্ছি। অক্সিজেন আনকাউন্টেবল নাউন, মুভি কাউন্টেবল, ম্যাঙ্গোজ কাউন্টেবল, বাস্কেট কাউন্টেবল, সিটি কাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, ওয়াটার বোতল কাউন্টেবল, পাইপ কাউন্টেবল, বেবি কাউন্টেবল, টেলিভিশন কাউন্টেবল, পভার্টি দরিদ্রতা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল, ব্লাড আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, রুমস কাউন্টেবল, লাইট আনকাউন্টেবল। এবারে লাইট যদি আলো বোঝায়, ফুল অফ লাইট এখানে আনকাউন্টেবল, কিন্তু লাইট যদি কেনা হয় গণনা করা হয় তখন লাইট কাউন্টেবল। ওকে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এ সোল অফ ফিশ, এ ট্রুপ অফ সিঙ্গার্স, এ বান্ডেল অফ স্টিক, এ ট্রুপ অফ monkeys, a galaxy of stars, a fleet of ships, a flock of birds, a bunch of geese, a herd of cattle, a litter of puppies, a bucket of flowers, a crew of sailors, a pride of lions, a cabinet of minister. Next question number D. Fill in the blanks with the proper nouns of your own choice. তো এখানে প্রপার নাউন বসাতে বলেছে। দ্য নেম অফ হিজ পেট ক্যাট ইজ, যে কোনো তোমরা নাম লিখতে পারো, ভলু লিখেছি। ড্যাশ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, তোমাদের ইয়ঙ্গার ব্রাদারের নাম লিখতে পারো, আমি রাহুল লিখেছি। দ্য ড্যাশ ইজ এ হলি রিভার, পবিত্র নদী গঙ্গা, তোমরা নিজেদের মতো লিখতে পারো। মাই বেস্ট ফ্রেন্ড ইজ চণ্ডী, তোমাদের নিজেদের বেস্ট ফ্রেন্ড লিখতে পারো। নেতাজি ইজ এ প্যাট্রিয়ট, দেশ সৈনিক, তো প্যাট্রিয়ট নেতাজি লিখেছি, তোমরা নিজেদের মতো লিখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার ই, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো চাইল্ড হুড যোগ করে চাইল্ডহুড, ক্যাপ্টেনের সঙ্গে শিপ যোগ করে ক্যাপ্টেনশিপ, ডার্কনেস ডার্কনেস, ফ্রিডম যোগ করে ফ্রিডম, অনেস্ট ওয়াই যোগ করে অনেস্টি। এগুলো তোমরা ওই পিসি দাস বিগিনার্স যে বইটা বললাম সেখান থেকে তোমরা কিছু উদাহরণ পেয়ে যাবে। ফ্রেন্ডশিপ যোগ করে ফ্রেন্ডশিপ, লেজিনেস যোগ করে লেজিনেস, ব্রাদারহুড যোগ করে ব্রাদারহুড, ব্রেভ রি যোগ করে ব্রেভারি, উইসডম যোগ করে ওয়াইস আছে, ডম যোগ করে উইসডম হয়েছে। ওকে, নেক্সট পিক আউট দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলমস। এই প্রপার কলমস বলতে নেক্সট পেজে আছে 21 পেজে, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো সঠিক জায়গায় বসাতে হবে। তো আমি এখানে করে দিয়েছি, দেখে নাও। যে ফার্স্ট আছে কোশ্চেন, বারাসাত ইজ এ ডেভেলপিং সিটি। তো বারাসাত একটি জায়গার নাম বোঝাচ্ছে, তো বারাসাত হচ্ছে প্রপার নাউন।
এবং সিটি এখানে কমন নাউন। ওকে, নেক্সট, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন। তো এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যাকবোন কমন নাউন, নেশন কমন নাউন। রিতম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রিতম প্রপার নাউন, বয় কমন নাউন। ইন্ডিয়া ইজ এ পপুলাস কান্ট্রি, ইন্ডিয়া প্রপার নাউন, কান্ট্রি কমন নাউন। এ সোলজার অলওয়েজ শোজ হিজ হিরোইজম, এ সোলজার কমন নাউন, হিরোইজম অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, দিস অর্নামেন্টস আর মেড অফ গোল্ড অ্যান্ড সিলভার। তো অর্নামেন্টস কমন নাউন, গোল্ড অ্যান্ড সিলভার ম্যাটেরিয়াল নাউন। টিম কালেকটিভ নাউন, ম্যাচ কমন নাউন। গ্লাস ম্যাটেরিয়াল নাউন, এবং গ্লাস যদি পদার্থ বোঝায় তখন সেটি গ্লাস হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু গ্লাস যদি পদার্থ না বুঝিয়ে একটি নির্দিষ্ট গ্লাস বোঝায় তখন সেটি কমন নাউন হবে। ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। দিস টেবিল ইজ মেড অফ স্টিল, টেবিল কমন নাউন, স্টিল ম্যাটেরিয়াল নাউন। শুড মেনটেন ডিসিপ্লিন অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমি করে দিয়েছি, তোমরা করে নেবে। নেক্সট পার্ট বি, টেক্সচুয়াল গ্রামার। আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ নাউন্স অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডগুলোকে কোনটি কোন নাউন সেটি চিনতে হবে। তো এখানে টাইগার কমন নাউন, ভোলানাথ প্রপার নাউন, আর্মি কালেকটিভ নাউন, টাফি একজনের নাম বোঝাচ্ছে প্রপার নাউন, অ্যাডভেঞ্চার অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, বোটস কমন নাউন, সিজ কমন নাউন, মোমেন্ট মুহূর্ত অ্যাবস্ট্রাক্ট নাউন, পেপার কমন নাউন, ডার্কনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, কায়রো প্রপার নাউন, কেমিক্যালস ম্যাটেরিয়াল নাউন, এম্পায়ার কমন নাউন, কাইট কমন নাউন, এয়ার ম্যাটেরিয়াল নাউন, চিলড্রেন কমন নাউন, সিলভার ম্যাটেরিয়াল নাউন, আলিসা প্রপার নাউন, গ্র্যাভিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, ডিলাইট অ্যাবস্ট্রাক্ট নাউন, ফিল্ড কমন নাউন, ফাদার কমন নাউন, ক্লাস কালেকটিভ নাউন, নোজ কমন নাউন। ওকে, তো এগুলো তোমরা নিজেরা পার্ট বাই পার্ট কোনটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে তোমরা বাড়িতে পড়তে পারো। দ্যাট আর্টিকেল, টাইগার নাউন এবং কমন নাউন, ওয়াজ ভার্ব, রিয়েলি অ্যাডভার্ব, ফ্রাইটেন্ড ভয় পেয়ে গিয়েছিল, এখানে পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল আছে কিন্তু এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে না, এটি নন ফাইনাইট ভার্ব। ভোলেনাথ প্রপার নাউন, ড্র্যাগড ভার্বের পাস্ট ফর্মে আছে। দ্য আর্টিকেল টাইগার এখানে নাউন, হোমো নাউন। হি প্রোনাউন, মেড ভার্ব, ভোলেনাথ প্রপার নাউন, দ্য আর্টিকেল কমান্ডার ইন চিফ কমন নাউন। অফ এখানে প্রিপোজিশন, দ্য আর্টিকেল কিংস নাউন, আর্মি নাউন। তো এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং এখান থেকে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ভার্বটা যদি চিনতে পারো তো ভার্ব থেকে এবারে টেন্স করতে পারবে, এবং টেন্স শিখলেই ভয়েস চেঞ্জ সব নিয়ম অনুসারে পরপর করতে পারবে। কিন্তু শুধু ভয়েস চেঞ্জ করার সময় শুধু আনসার লিখলে হবে না, কয়েকটা এক্সাম্পল থাকবে সেখানে আনসার করলে হবে না, চিনতে হবে কোনটা অ্যাক্টিভ আছে, কোনটা প্যাসিভ আছে, কোনটা কোন টেন্সে আছে। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবে, নয়তো পরে পরে আর নিজের থেকে কোনো গ্রামার করতে পারবে না। নেক্সট পেজ নম্বর 22। মিস্টার পেপি একজনের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই প্রপার নাউন। লাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। কিং কমন নাউন, লাইটটা কমন নাউনও হয় যদি অনুভব না করে লাইট গণনা করা হয়, দোকানে লাইট কেনা হয়, সেই লাইট কিন্তু কমন নাউন। কিন্তু লাইট যখন উজ্জ্বল করছে তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিং কমন নাউন। আইডলনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। উল্ফ এখানে ডগের নাম দিয়েছে যেহেতু উল্ফ, এই ডগটির নাম উল্ফ, সেই জন্য এখানে প্রপার নাউন। কিন্তু নর্মালি যদি প্রপার এই যে ডাব্লিউটা যদি না বড় থাকতো, ক্যাপিটাল লেটার না থাকতো, তখন সেটি হয়ে যেত কমন নাউন। তাই এখানে উল্ফ প্রপার নাউন, কিন্তু উল্ফ যে সবসময় প্রপার নাউন তা নয়, উল্ফ কমন নাউন হয়, কিন্তু এখানে ডগের নাম উল্ফ, সেই জন্য এটি প্রপার নাউন। ওকে, ক্রাউড ভিড় মানে কালেকটিভ নাউন, সমষ্টি বোঝাচ্ছে। ফর অ্যাডভান্স লার্নার্স, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে
ফেল আছে, তো ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। মিস্টার দাশগুপ্ত হ্যাজ এ ভাস্ট, নো থেকে নলেজ। মিস্টার বোস লস্ট হিজ, লিডার থেকে লিডারশিপ। হ্যাপিনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, হ্যাপিনেস লাইজ ইন, কন্টেন্ট থেকে কন্টেন্টমেন্ট। দেয়ার ইজ নো ডিফারেন্ট থেকে ডিফারেন্স, ডিফারেন্ট থেকে ডিফারেন্স। তো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস। ক্লিনলিনেস ইজ এ গুড কোয়ালিটি, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। দ্য স্টুডেন্টস বিহেভিয়ার শক মি, বিহেভ থেকে বিহেভিয়ার। দ্য পুলিশ টুক এ প্রম্পট অ্যাকশন, অ্যাক্ট থেকে অ্যাকশন। হার ইনোসেন্স প্লিজেস আস, ইনোসেন্ট থেকে ইনোসেন্স। এগুলি অ্যাবস্ট্রাক্ট ফর্ম করা হলো। নেক্সট পেজ, এই নেক্সট কোশ্চেন নাম্বার বি, ফাইন্ড আউট নাউন ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো কোশ্চেন নাম্বার 1, দে সেট ডাউন, ফাইন্ড আউট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ড। এখানে নাউন খুঁজে তাদের কোনটি কোন নাউন করতে বলেছে। দে স্যাট ডাউন অন এ স্মুথ বোল্ডার, তো বোল্ডার এখানে কমন নাউন। অ্যান্ড ওয়াচ দ্য ক্লিয়ার ওয়াটার, ওয়াট এখানে ম্যাটেরিয়াল নাউন। অফ দ্য শ্যালো স্ট্রিম, স্ট্রিম হচ্ছে গভীর স্ট্রিম, স্রোত এখানে কমন নাউন। টাম্বলিং ডাউন হিল এখানে কমন নাউন। বিনা প্রপার নাউন। স্কুল কমন নাউন। ভিলেজ কমন নাউন। কোলি প্রপার নাউন। সাইড কমন নাউন। মাউন্টেন কমন নাউন। হেডমাস্টার প্রপার নাউন। মিস্টার মানি প্রপার নাউন, হেডমাস্টার কমন, মিস্টার মানি প্রপার। ইয়ার কমন নাউন। স্কুল কমন নাউন। বার্ডেন কমন নাউন। এখানে এ সিনিয়র ক্লাস, এখানে বার্ডেন কিন্তু টু বার্ডেন আছে, বার্ডেন মানে এখানে ভার্ব, এখানে নাউন নয়। এখানে বার্ডেন নাউন নয়, এখানে বার্ডেন টু বার্ডেন মানে এটি নন ফাইনাইট ভার্বে আছে, ইনফিনিটিভ। ক্লাস এখানে কালেকটিভ নাউন। দেয়ার ওয়াজ নো ওয়ান হু কুড ডিসপ্রুভ দ্য থিওরি, থিওরি কমন নাউন। প্রকাশ প্রপার নাউন। ক্লাস কালেকটিভ নাউন। আইডিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিচ কমন নাউন। অ্যাওয়ে দ্য পোরকাপিনেস কমন নাউন। লেপার্ড কমন নাউন। স্কাই কমন নাউন। কাপস কমন নাউন। ওকে, নেক্সট, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্কস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য নাউন্স। তো এখান দিয়ে আমি শুধু অ্যাবস্ট্রাক্ট ফর্মগুলো লিখে দিয়েছি, তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করে নেবে। যদি না করতে পারো কমেন্টে জানাবে, আমি কমেন্টে করে দেবো অ্যান্সার। তো পেশেন্স, কারেজিয়াস, কারেজ। ফেলিওর, প্রাউড থেকে প্রাইড। কিউরিয়াস থেকে কিউরিসিটি। হেড থেকে হেডরেড। গ্রো থেকে গ্রোথ। ফানি থেকে ফান। ট্রু থেকে ট্রুথ। গ্রিডি থেকে গ্রিড। তো এগুলো যেদিন সেন্টেন্স তৈরি করতে বলেছে সেন্টেন্স করার চেষ্টা করবে নিজেরা, যদি না করতে পারো আমি অবশ্যই করে দেবো, কমেন্ট করবে। নেক্সট, নাউনের 23 পেজ, যে নাউনের অপশান আছে নাম্বার, পার্সন, জেন্ডার, এগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। তো নাম্বার, পার্সন, জেন্ডার অনুযায়ী যে অক্সিলারি ভার্ব অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ আছে, এইগুলোর ব্যবহার শিখতে হবে, এবং এই ব্যবহার শিখলেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। অবশ্যই টেন্সও চিনতে পারবে। তো 12টা টেন্সের মধ্যে 10টা টেন্সেই কিন্তু ওই সাবজেক্টের নাম্বার পার্সনের যে অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের ব্যবহার অনুসারে সেই টেন্সগুলো হয়। বাকি দুটো টেন্স ভার্বের ফর্ম অনুসারে বুঝতে হবে। তো অবশ্যই সেই জন্য নাম্বার পার্সন, সাবজেক্টের নাম্বার পার্সন না চিনতে পারলে তারপরে কোন অক্সিলারি ভার্ব বসবে করতে পারবে না। ওকে, সেই জন্যই এই সমস্ত কিছু পরপর ধাপ বাই ধাপ গ্রামার শিখতে হবে। এটি এইভাবেই গ্রামার শিখতে হবে। ডাইরেক্ট এসে তুমি আজকে নাম্বার শিখতে পারবে না, বা ডাইরেক্ট এসে ভয়েস করতে পারবে না। তো পরপর শিখে গেলে নিজের থেকেই করতে পারবে, নয়তো চিরদিন লোকের দেখে দেখে করতে হবে।
তো নাম্বার আমরা আগেই জানি, নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। একটি বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে অধিক বোঝালে প্লুরাল। কিন্তু বাংলাতে একটি বোঝালে সিঙ্গুলার বা একবচন, দুটি বোঝালে দ্বিবচন এবং দুইয়ের অধিক বোঝালে তখন বহুবচন হয়। তো ইংরেজিতে সিঙ্গুলার আর প্লুরাল ভালো করে নিয়মগুলো মনে রাখবে। সেই জন্য তোমরা পিসি দাস বিগিনার্স বইটি, যেটা পিসি দাস বিগিনার্স যে বইটি আছে, সেই পিসি দাস বিগিনার্স বইটির 69 পেজ বা বিভিন্ন রকমের আছে, যেটা ছোট বই সেটা অন্য পেজ নম্বর নাও মিলতে পারে, কিন্তু লেসনটা মিলে যাবে অবশ্যই। লেসন 16 নাম্বার অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। এই যে নাম্বার চেঞ্জের এখানে কিছু দেখো রুলস দেওয়া আছে। 1 নম্বর রুলস, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, যেখানে ই থাকে সেখানে শুধু এস যোগ করা হয়। এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে। ওকে, এরপরে আরও আছে, এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে। যে একটা সেকেন্ড নিয়ম, যে সকল নাউনের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ এগুলো থাকে এবং এক্স বা জেড থাকে, তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে। এরপরে আছে, যদি সিএইচ এর উচ্চারণ চ হয় তখন ইএস যোগ হবে, সিএইচ এর উচ্চারণ যদি ক হয় তখন শুধু এস যোগ হবে, সেটারও এখানে উদাহরণ দেওয়া আছে। এরপর যদি কোনো নাউনের শেষে ও থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন তার শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, এক্সাম্পল দেওয়া আছে। শেষে যদি ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তখন কিন্তু সেখানে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। এখানে নাউনের শেষে এফ বা এফি থাকলে এফ বা এফি এর পরিবর্তে ভিএস যোগ করে প্লুরাল করতে হয়, এক্সাম্পল দেওয়া আছে। আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, এফ বা এফি থাকা সত্ত্বেও সেখানে শুধু এস যোগ করে, এগুলো মুখস্থ করে নেবে। লাস্টে ওয়াই থাকবে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন ওয়াইটা উঠে গিয়ে আই যোগ হয়ে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। যদি শুধু ওয়াই থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তখন শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। নিয়মগুলো দিয়ে দিয়েছি। এবং নাউনের ভেতরের কিছু ভাওয়েল পরিবর্তন করে এখানে করতে হবে, যেমন ম্যান মেন, এটা ই হয়েছে, গুজটা গিজ হয়েছে, ডবল ওটা ডবল ই হয়েছে, ফুটটা ফিট হয়েছে। হ্যাঁ, ওমেন ওমেন, মাউস মাইস, টুথ টিথ, এগুলো মুখস্থ করতে হবে। ও ব্যতিক্রমলে বেশিরভাগ পড়ে। এছাড়া এখানে কিছু 11 নম্বর নিয়ম, ইএন যোগ করে প্লুরাল করতে হয়, যেমন অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। ওকে, এরপরে আছে কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার বা প্লুরাল একই থাকে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আর নাম্বার অফ প্রোনাউন্স, এখানে প্রোনাউন্সের প্লুরাল ফর্ম করে দেওয়া আছে। ওকে, এগুলো তোমার যদি বইটা থাকে বইটা প্র্যাকটিস করবে, নয়তো আমার পিসি দাস বিগিনার্স বইয়ের সলিউশন করে দেওয়া আছে, প্লে লিস্ট থেকে সেখানে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো এখানে এই যে রুলসগুলো বললাম, এই রুলস ফলো করো, দেখো নিজেরাই করতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন আছে, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোর প্লুরাল ফর্ম করতে বলেছে। তো BALL বল, বলস, বেলুন, বেলুনস, এস যোগ হয়েছে। ওয়াচ, সিএইচ এর উচ্চারণ চ হচ্ছে, তাই এস যোগ হয়েছে। কার, কার্স, সং, সংস, এস যোগ হয়েছে। টিচারও এস যোগ হয়েছে। প্লেয়ারে এস যোগ, টমেটো লাস্টে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, সেই জন্য ইএস যোগ হয়েছে। স্পাইসিস, স্পাইসিস পরিবর্তন হচ্ছে না, কারণ মশলা জাতীয় পদার্থের সিঙ্গুলার প্লুরাল একই থাকে। মোটোতে মোটো রয়ে যায়, নয়তো ইএস যোগ হয়। সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, প্লুরাল করা আছে, সিঙ্গুলার করতে বলেছে। বুশ, এসএইচ আছে এবং ইএস যোগ আছে, তার মানে ইএসটা উঠেছে, বুশ হয়েছে। বডিজ, আইএস যোগ হয়েছে, আইটা উঠে ওয়াই হয়েছে, বডি হয়েছে। হিরোজ, ইএস যোগ আছে, মানে লাস্টে ও এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তখন ইএস যোগ হয়, সেই জন্য ইএস উঠে গিয়ে সিঙ্গুলারে হিরো হয়েছে। ডায়নামোসে শুধু এস উঠে গিয়ে ডায়নামো হয়েছে। অরেঞ্জ, অরেঞ্জেসের এস উঠে যে লাস্টে ই আছে, সেই জন্য এস উঠে গিয়ে শুধু অরেঞ্জ হয়েছে, সিঙ্গুলার হয়েছে। পোস্টম্যান, MEN আছে, MAN হয়েছে, সিঙ্গুলার হয়েছে। হাবস, VS যোগের আছে, তা VES এর পরিবর্তে এফ হয়েছে, হাফ। সেলফ, সেলফ হয়েছে। হুপ হয়েছে, হুপসটা ব্যতিক্রম। মেড, সার্ভেন্টস, মেড সার্ভেন্ট হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য অপোজিট নাম্বার অফ দ্য ফলোয়িং। অপোজিট নাম্বার মানে সিঙ্গুলার থাকলে প্লুরাল, প্লুরাল থাকলে সিঙ্গুলার। তো ফ্লাই, ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে, সেই জন্য ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়েছে। ডিয়ার, ডিয়ারেই রয়েছে, কিছু সেম পরিবর্তন হয় না, সিঙ্গুলার প্লুরাল একই থাকে। দিসটা দোজ হয়েছে। দিস, দ্যাট থাকলে দিসটা দোজ না, দিসটা একই রয়ে গেছে, দিসটা দিস হবে।
দিসটা দিস, আর দ্যাট থাকলে দোষ হতো, দ্যাট দোষ, বা দোষ থাকলে দ্যাট। ফিশারম্যানটা ফিশারম্যান, ডে ডেজ। টর্নেডো লাস্টে ও আছে, তার আগে ডি কনসোনেন্ট আছে, তার জন্য এস যোগ হয়েছে। টয় লাস্টে ওয়াই, তার আগে ভাওয়েল আছে, সেই জন্য শুধু এস যোগ হয়েছে। ওয়াই ভাওয়েল এস যোগ হয়েছে। অক্স ইএন যোগ হয়েছে। ফিট ফুট হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার ডি, চুজ দ্য রাইট অর্ডার ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেন নাম্বার 1, দ্য ড্যাশ ওয়ার এগেনস্ট নিউ লস। তো পিপলের সিঙ্গুলার প্লুরাল সবসময় একই থাকে, সেজন্য পিপল হয়েছে। দ্য শপকিপার সোল্ড 3 ডজনসের প্লুরাল ফর্ম হয় না, ডজনের ওই সিঙ্গুলার প্লুরাল একই থাকে। দোজ স্টকিংস আর মাইন। দিস ক্যাটেল যদি কালেকটিভ নাউন থাকে তখন সেটা সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই থাকে, তাই ক্যাটেল হবে। দ্য ড্যাশ শিপ, শিপস আর গ্যাজিং, শিপের প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম একই থাকে। হি হ্যাজ প্যাকড অল হিজ লাগেজ, তো লাগেজে সিঙ্গুলার প্লুরাল লাগেজেই থাকে। আই হ্যাভ এ ব্যাগ অফ রাইস, রাইসেস হবে না, রাইসই হবে, সিঙ্গুলার প্লুরাল আনকাউন্টেবল নাউনের একই থাকে। দিস অ্যাডভাইস, অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস উইল চেঞ্জ হিজ লাইফ। মিস্টার শান্তা হ্যাজ এ ভাস্ট নলেজ অ্যাবাউট দ্য নিউ গভর্নমেন্ট পলিসিস, পলিসি ওয়াই এস হবে না, আই এস হবে। দ্য পুলিশ, পুলিশের প্লুরাল ফর্ম পুলিশ সিঙ্গুলার একই থাকে। পুলিশ বলতে পুরো পুলিশটাকে, পুরো পুলিশ জাতিটাকে বোঝাচ্ছে, সেই রকম, সেই জন্য পুলিশ কালেকটিভ নাউন, সেই জন্য পুলিশটা হচ্ছে এখানে সব সময়, সেই জন্য এস বা ইয়েস যোগ হবে না। দেয়ার ওয়ার 12 এগস, এগের প্লুরাল ফর্ম হয় এগস, সেই জন্য এস যোগ আছে। দেয়ার আর মেনি ফ্লাইস, এস যোগ হবে না, ওয়াই থাকলে এবং তার আগে কনসোনেন্ট আছে, সেই জন্য আই এস হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 24, ইট ইজ অনলি ফর মেন, ম্যানস হয় না, ভাওয়েল চেঞ্জ হয়। আই ওয়াজ কেয়ার টু সি দ্য নাইভস, এফইএস যোগ হয় না, শুধু ভিএস হয় এর পরিবর্তে। এগুলো তোমরা ওই পিসি দাস বিগিনার্স বইটি ফলো করলে করতে পারবে। উই অলওয়েজ হ্যাভ পটেটোস, ও থাকলে ইএস যোগ হয়, ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস যোগ হয়। ফিশের প্লুরাল ফর্ম ফিশেই থাকে, সিঙ্গুলার এস বা ইএস যোগ হয় না। মাউসটা মাইস হয় যদি প্লুরাল হয়। মাদার ইজ অ্যাফ্রেড অফ মাইস, প্লুরাল আছে তাই মাইস হবে, মাউসেস হয় না। ইট ইজ নর্মাল টু হ্যাভ 28 টিথ, টুথস নয় টিথ হয়, ভাওয়েল চেঞ্জ হয়। ফটোজে ইএস যোগ না হয়ে এস যোগ হয়, এটি ব্যতিক্রম, তোমরা দেখে নেবে। হাউ মেনি লিভস, লিপের প্লুরাল ফর্ম লিভস হয়। হ্যাভ দ্য কাউজ ইটেন, তো প্লুরাল ফর্ম লিভস হবে, সিঙ্গুলার ফর্ম লিভ, প্লুরাল ফর্ম লিভস হবে, ভিএস যোগ হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার ই, ম্যাচ কলম এ উইথ কলম বি, পুট দ্য নাম্বার কলম এ ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে সিঙ্গুলার আর প্লুরাল এদিক থেকেও তোমরা করতে হবে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে। এখানে যেহেতু অপশান দেওয়া আছে সেজন্য তোমরা কি করবে না, ডান দিকেই এই মার্কিং করবে, এখানে আমি বোঝানোর জন্য করে দিয়েছি, তোমরা যেদিক থেকে খুশি করতে পারো। ওম্যান, ওম্যান, ওম্যানটা ই হবে। চাইল্ড চিলড্রেন, এগ এগস, ক্লিপ ক্লিপস, নাইফ নাইভস, লেডি লেডিস, ফটো ফটোস, এস যোগ হবে। পিকচার এস যোগ হবে। লাউস লাইস হবে। প্রুফস হবে। মিলিয়ে নেবে, তোমরা মিলিয়ে দিয়েছি, দেখে নেবে। কোশ্চেন নাম্বার এ, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্লুরাল ফর্মস। পূর্বা ইজ 12 ইয়ার্স ওল্ড। দেয়ার আর মেনি হাউসেস ইন দ্য এরিয়া। মিঠাই হ্যাজ মেনি ক্যান্ডিজ, ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে, সেজন্য আই এস যোগ হয়েছে। দিজ আর নিউ ড্রেসেস, ইএস যোগ হয়েছে ডবল এস থাকলে। দ্য স্টুডেন্টস আর রেডি টু পারফর্ম দেয়ার ডিউটি। মিস্টার বনিক হ্যাজ 2 রেডিওস, লাস্টে ও তার আগে ভাওয়েল আছে, সেজন্য এস যোগ হয়েছে। ভেজিটেবলে এস যোগ হয়েছে। ওয়েজে এস যোগ হয়েছে, লাস্টে ওয়াই আছে, তার আগে ভাওয়েল আছে। কান্ট্রি, কান্ট্রিতে, এবং এটি প্লুরাল ফর্ম হচ্ছে মানেই, কান্ট্রির শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট থাকার জন্য ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়েছে। উল্পটার লাস্টে এফ আছে এবং এফ এর পরিবর্তে ভিএস যোগ হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন জি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এ গ্রুপ অফ বয়েজ, বয়টার প্লুরাল ফর্ম বয়েজ।
মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ওয়েল নন স্টোরি টেলার, সিঙ্গুলার ফর্মে বসবে। দ্য বিগ অফ দ্য কান্ট্রি আর ওয়েল ডেভেলপ, আর বলেছে মানে প্লুরাল ফর্ম হবে, সিটিটা ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়েছে যেহেতু ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাকোয়ারিয়াম হ্যাজ সেভারাল গোল্ডেন ফিশ, তো ফিশের প্লুরাল ফর্ম ফিশে হবে। দ্য মেড ওয়াজ ওয়াশিং দ্য ডিশের প্লুরাল ফর্ম ডিশেস হবে, এসএইচ আছে সেজন্য ইএস যোগ হবে। হি বট 5, প্লুরাল আছে তার মানে লোভ, এফটা উঠে গিয়ে ভিএস যোগ হবে। ওকে, হি বট 5 loaves অফ ব্রেড। পেজ নাম্বার 25, মেনি আছে মানে প্লুরাল ফর্ম তার মানে চাইল্ডের চিলড্রেন হবে। মেনি চিলড্রেন আর পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। উই শুড কম আওয়ার হেয়ারের প্লুরাল ফর্ম হেয়ারেই থাকে, সিঙ্গুলারও হেয়ার থাকে কারণ এটি আনকাউন্টেবল নাউন। দ্য মুজ আর গেজিং ইন দ্য মেডো, এখানে মুসে থাকবে, মুস বলতে হরিণ, তো একটি হরিণ একাধিক হরিণ, তো সবের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল একই থাকবে। হিজ মাদার বট হিম এ পেয়ার অফ ট্রাউজার্স, এস যোগ হয়ে প্লুরাল ফর্ম হয়েছে। ওকে, নেক্সট টেক্সচুয়াল গ্রামারে 25 পেজ। তো রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। টাইগার টাইগার্স, এস যোগ হয়েছে। ওমেন ই হয়েছে। পটার পটার্স, নেভার নেভার্স, ডঙ্কি ডঙ্কিজ, ওয়াই আছে ভায়োল আছে তার জন্য এস যোগ হয়েছে। স্টেলিয়নস, হর্সেস, ওয়ারিয়র্স, এনিমি ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে আইএস যোগ হয়েছে। সোলজার্স, বাঞ্চ সিএইচ আছে বলে ইএস যোগ হয়েছে। ট্রিজ, টয়েজ, ওয়াই আছে তার আগে ও আছে তার জন্য এস যোগ হয়েছে। ল্যাডার্স, সেলফ, এফ আছে সেই জন্য ভিএস যোগ হয়েছে। ওকে, ব্রিজেস, রিভার্স, সব মেনটা মেন হয়েছে সব মেন। শোরুমস, শপস, পিরামিডস, ফার হাউস, স্যান্ডউইচেস, সিএইচ এর উচ্চারণ চ হচ্ছে তার জন্য ইএস যোগ হয়েছে, যদি ক হতো শুধুমাত্র এস যোগ হতো। ওকে, বার্ডস, কাইটস, বোনস, রিপোর্টার্স, কোয়েশ্চেন্স, সিগালস, প্রাইজেস, ঈদ আছে সেজন্য এখানে শুধুমাত্র এস যোগ হয়েছে। তো এগুলো ম্যাক্সিমাম যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ফলো করবে এবং রুলস বাদে যেগুলো ম্যাক্সিমাম এস বা এস যোগ হয়। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এস যোগ হয়। তো এগুলো বলাই আছে প্রথম দিন যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করা হয়। তো নিয়ম বাদে এগুলো মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করো, সিঙ্গুলার এবং প্লুরাল করতে পারবে। সেজন্য তার আগে নাউন চিনতে হবে কোনটা কোন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় সেটি প্লুরাল ফর্ম হয় না, সবসময় সিঙ্গুলারেই থাকে বা প্লুরালেই থাকে। ওর নাম্বার চেঞ্জ, যেটা যে ওয়ার্ডটা থাকে ওর নাম্বার চেঞ্জ হয় না, একই থাকে। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি সোপ দ্য বেড অ্যান্ড এ টিং ট্যাং এগেনস্ট এ ওয়াল, এগুলো তোমরা বই থেকে নিজেরাই করে নিতে পারবে। তো আমি করে দিচ্ছি, দেখে নাও, আমি আর বলছি না, ভিডিওটা বড় করছি না, তোমরা নিজেরা করে নেবে। অ্যানিম্যাল প্লুরাল ফর্ম হবে, যেহেতু অ্যান আছে তার জন্য সিঙ্গুলার ফর্ম হয়েছে। টাইগার্স ইয়ার্স, দুটো কান। হি পুল দ্য টাইগার্স ইয়ার্স, তো এখানে বইয়ে আছে করে নেবে। ভোলেনাথ স অ্যান অপরচুনিটি এ ফিউ মান্থস ইটস ব্রাঞ্চেস, বাট দ্য ফার্মার ট্রাফি ওয়াজ স্পিকিং টু এ সেলর, দেয়ার ওয়াজ এ স্মল ডল বোট সেলিং অন দ্য রিভার। তো এইগুলো তোমরা বই দেখে করে নেবে, যে টেক্সচুয়াল পার্ট আছে খুঁজে তোমরা করে নেবে। এবং তোমরা টেক্সচুয়াল পার্টটা যেটা আছে বইটি, সেই বইটি ভালো করে গ্রামাটিক্যালি পড়বে, কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন নাউন, কোনটা কোন সেন্টেন্স, কোনটা কোন টেন্সে আছে এবং কোথায় ভার্ব আছে, কোনটা কোন নাম্বার, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার নাম্বার অনুসারে পুরো নাম্বার অনুসারে কি ভার্ব বসছে, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, সমস্ত কিছু টেক্সচুয়াল পার্টটা যদি গ্রামাটিক্যালি পড়ো এবং কোথায় কি প্রিপোজিশন বসছে বারবার প্র্যাকটিস করতে কিন্তু একসময় গ্রামারগুলো কিন্তু সব কমপ্লিটলি শিখে যাবে, প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তো গ্রামাটিক্যালি বইটা পড়ার চেষ্টা করবে, শুধু রিডিং মিনিং পড়ে নিলেই কিন্তু হবে না, আর কেটে পড়ার চেষ্টা করবে টেক্সচুয়াল পার্টটা, এবং
ভালো করে শুধু কেটে কেটে পড়বে এবং মানে করার চেষ্টা করবে ইংলিশ মিনিং, এবং সেম মিনিং দেওয়া থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে যে একই ওয়ার্ডের মানে খুঁজে নিয়ে লেখো, এইভাবেও কোশ্চেন আসতে পারে। 11 কোশ্চেনে অ্যান্সার করে দেওয়া আছে, দেখে নেবে। 11, 12, 13, 14, 15 অ্যান্সার করে দেওয়া আছে বই থেকে, টেক্সচুয়াল পার্ট থেকে করে নেবে। নেক্সট কোশ্চেন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্লুরাল ফর্ম অফ দ্য নমিনেটিভ অ্যান্ড অলসো মেক নেসেসারি চেঞ্জেস। তো এগুলো সিঙ্গুলারগুলোকে প্লুরাল ফর্ম করতে হবে, এবং প্লুরাল ফর্ম হলে যে সিঙ্গুলার ভার্ব থাকবে প্লুরাল ভার্ব হবে, এবং সিঙ্গুলার চেঞ্জে হলে সিঙ্গুলারকে সিঙ্গুলার ভার্ব থাকবে। তো আওয়ার ফুডটা ফিট হয়েছে, সেই জন্য এখানে আর হয়েছে। ওকে, আওয়ার বাদার্স করেছে, সেই জন্য প্লুরাল ফর্মের জন্য হ্যাভ হবে, তো হ্যাভ হয়েছে। ওকে, তো হ্যাভেজের নিয়ম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। অ্যামিজারের নিয়ম, আয়ের পরে অ্যাম, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে আর বসে। তো এটি ভালো করে করবে, আর ওয়ার্ডগুলো ভালো করে করবে। পৃথিবীর মানে ডিকশনারিতে থাকা সবথেকে বড় একটি ওয়ার্ড হচ্ছে, তোমরাকে বলে দিই, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিসিলিক ভলকানোকলিওসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিকোসিলিক ও ভলকানোকনিওসিস, এটি হচ্ছে একটি রোগের নাম, যেটি মরুভূমিতে থাকা মানুষদের ধূলিঝড়ের কারণে ফুসফুস নাকের মাধ্যমে ফুসফুসে গিয়ে একটি রোগ হয়, সেটি একটি রোগের নাম। তো এটিতে 45টি লেটার আছে, এবং এটি অভিধানে মানে ইংরেজি অভিধান বা ডিকশনারিতে সবথেকে বড় ওয়ার্ড, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিসিলিকো ভলকানোকনিওসিস। তো এখানে হ্যাজের পরে ব্রাদার্স হবে, হ্যাজের পরিবর্তে হ্যাভ হয়েছে। ফ্লাওয়ার্সটা এস যোগ হবে এবং ইজটা আর হবে। বেবিটা ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে, ইজটা আর হবে। ফ্রেন্ড এস হবে, তার মানে প্লুরাল, মানে এখানে হ্যাভ হবে, এবং মিটা এখানে হয়ে যাবে আস, গিফটটা হয়ে যাবে গিফটস। ওকে, দ্য বয়েজ হবে, ইজটা আর হবে। ফ্লাইং এটা থাকবে না, কাইটস হবে। ওকে, এ কাইট হলে সিঙ্গুলার, কাইটটা প্লুরাল হবে, তো কাইটস হবে। দিস কাপ ইজ ফুল, তো দিসটা দিজ হবে, THESE। দিস কাপস CUPS হবে, ইজটা আর হবে, ফুল। দ্য থিপস র্যান হবে, দ্য থিপটা থিপস হবে, EFটা উঠে গিয়ে VS হবে। উই হ্যাভ গট দ্য ইনফরমেশন, তো উই সিঙ্গুলার, উইটা কি হবে, আই হবে। আই হ্যাভ গট দ্য ইনফরমেশন। আর এখানে বলেছে প্লুরাল ফর্ম করতে বলেছে, তো এখানে উই হ্যাভ গট দ্য ইনফরমেশনস। আই স এ ডিয়ার ইন দ্য জু, তো আইটা উই হবে, সই থাকবে, পাস্ট ফর্মে থাকবে, ডিয়ারের পরিবর্তন হবে না, ডিয়ারটা এটা উঠে যাবে। উই স ডিয়ার ইন দ্য জু। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কাউন্টেবল নাউন ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড মেক সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল অ্যান্ড ভয়েস ভার্সা। তো এগুলো নিজেরা করে নেবে, আমি শুধু বলে দিচ্ছি। ওকে, কাউন্টেবল নাউন খুঁজতে হবে এই প্যাসেজ থেকে, এবং তাদের সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন বা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে। আই হ্যাভ এ পেট ক্যাট, তো ক্যাট এখানে আই হ্যাভ এ পেট ক্যাট, তো ক্যাট এখানে কাউন্টেবল নাউন, এবং ক্যাটের প্লুরাল ফর্ম হবে ক্যাটস, এবং প্রোনাউনের প্লুরাল ফর্ম হলে আইটা উই হতো। সিটা দে হতো যদি প্রোনাউনের প্লুরাল ফর্ম করতে হতো, তো সি এখানে বলেনি, শুধুমাত্র নাউন বের করাতে বলেছে। ফ্রেন্ড কাউন্টেবল নাউন, ফ্রেন্ডটা ফ্রেন্ডস হবে। দ্য টু ফ্রেন্ডস এবার প্লুরাল আছে, সিঙ্গুলার ফ্রেন্ড হবে। প্লে আন্ডার এ চেরি ট্রি, চেরি হচ্ছে কাউন্টেবল নাউন, এবং চেরির প্লুরাল ফর্ম হবে আইএস যোগ হবে, ওয়াইটা উঠেছে আইএস যোগ হবে, ট্রিটা এস যোগ হবে। ইন আওয়ার গার্ডেনে এস যোগ হবে, গার্ডেনও কাউন্টেবল নাউন। তো এখানে ফ্রেন্ড কাউন্টেবল নাউন, ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, চেরি কাউন্টেবল নাউন, ট্রি কাউন্টেবল নাউন, গার্ডেন কাউন্টেবল নাউন। আই ডিডন্ট লাইক টু ইট অ্যাপেলস, অ্যাপেল কাউন্টেবল নাউন, এবং সিঙ্গুলার ফর্ম অ্যাপেল হবে। বিফোর, বাট মাই ডক্টরের প্লুরাল ফর্ম ডক্টরস, ডক্টর কাউন্টেবল নাউন। হ্যাজ অ্যাডভাইস মি দ্যাট ইটিং অ্যান অ্যাপেলের প্লুরাল ফর্ম হবে অ্যাপেলস, এটা কাউন্টেবল নাউন। এভরি ইজ কাউন্টেবল নাউন, এবং ডেজের প্লুরাল ফর্ম ডেজ। ইজ গুড ফর হেলথ,
হেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইয়ার, দিসটা দ্যাট হবে, কিন্তু দিস এখানে নাউন নয়, এখানে প্রোনাউন। আই ইয়ারটা প্লুরাল ফর্ম হবে ইয়ার্স, ইয়ার কাউন্টেবল নাউন। আই হ্যাভ ডান ওয়েল ইন ইচ সাবজেক্ট, তো সাবজেক্ট কাউন্টেবল নাউন, এর প্লুরাল ফর্ম সাবজেক্ট এজ যোগ হবে। ফাদারে প্লুরাল কাউন্টেবল নাউন, এস যোগ হবে। গিফটেড এখানে ভার্ব, তো এখানে চেঞ্জ হবে না। মি এ বুক, বুকের প্লুরাল ফর্ম বুকস, বুকটা কাউন্টেবল নাউন। রিটেন বাই আলেকজান্ডার দুমাস। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টোরিজ, তো স্টোরিটার সিঙ্গুলার নাম্বার হবে স্টোরি, STORY, IS টা উঠে গিয়ে আয়ের পরিবর্তে শুধু ওয়াই বসবে, তো স্টোরিজ কাউন্টেবল নাউন। নাও এ ডেজ মেনি ওমেন, ওমেন কাউন্টেবল নাউন, ওমেন পরিবর্তে এমিটা এম এ হবে। ওয়ার্ক ইন অফিসেস, অফিসেসটা কাউন্টেবল নাউন, এস উঠে যে সিঙ্গুলার হবে অফিস হবে। অ্যান্ড মেনি আদার প্লেসেস, আদার প্লেসেস কাউন্টেবল নাউন, প্লেসটা এসটা উঠে যাবে। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন এ গার্ল, গার্ল কাউন্টেবল নাউন এবং গার্লে এস যোগ হবে। কুড নট গো টু স্কুল, স্কুল কাউন্টেবল নাউন, এস যোগ হবে। আই হ্যাভ এ গার্ডেন, গার্ডেন কাউন্টেবল নাউন, এস যোগ হবে। ইন ফ্রন্ট অফ মাই হাউস কাউন্টেবল নাউন, এস যোগ হবে। এভরি ইয়ার, ইয়ার কাউন্টেবল নাউন, এস যোগ হবে। প্ল্যান্ট কাউন্টেবল নাউন, এস যোগ হবে। স্যাপলিংস কাউন্টেবল নাউন, এসটা উঠে যাবে, সিঙ্গুলার হবে। হোয়েন ফ্লাওয়ার্স কাউন্টেবল নাউন, প্লুরাল ফর্মে আছে, সিঙ্গুলার হবে, এস উঠে যাবে। ব্লুম, আই ফিল স্যাটিসফাইড টু লুক অ্যাট ইচ ব্লোজম, ব্লোজম সিঙ্গুলার আছে, এস যোগ হবে। ওকে, তো এটি তোমরা পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না, আমি শুধু আন্ডারলাইন করে দিয়েছি কাউন্টেবল নাউনগুলো। চাইলে তোমরা নিজেরা বাড়িতে ওই পিসি দাস বিগিনার্সটা ফলো করে ওখানে প্লুরাল করতে পারো, নয়তো আমি বলে দিয়েছি করে নেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সি, টার্ন দ্য নাউন ইন্টু প্লুরাল অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য প্লুরাল ফর্ম। আমি এখানে সেন্টেন্স থেকে প্লুরাল করে সেন্টেন্স লিখে দিয়েছি। তো এখানে পাসার্স বাই আছে, পাসার্স বাই করেছি, সেন্টেন্স লিখেছি। কার্গো, কার্গোজ ও আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, ইয়েস যোগ হয়েছে। স্পুনফুল, স্পুনফুলস। সিরিজ, সিরিজ, সিরিজের প্লুরাল ফর্ম সিরিজে হবে। ডঙ্কির প্লুরাল ফর্ম এস যোগ হবে। স্পেসক্রাফট, স্পেসক্রাফট, এস স্পেসক্রাফটে আছে। ডাইস, ডাইস, তো ডাইস করে দিয়েছি। ডাইস এখানে ডাই তো ভার্ব, তো ডাইসের প্লুরাল ফর্ম ডাইস। হাফ, হাফস। প্লেয়ার, প্লেয়ার্স। নেভার, নেভার্স, তো এগুলো সেন্টেন্স করে দিয়েছি, তোমরা লিখে নেবে। নেক্সট আছে পেজ নম্বর 27, জেন্ডার চেঞ্জ, কাইন্ডস অফ জেন্ডার। তো এই পিসি দাস বিগিনার্স বইটিতে, এই পিসি দাস বিগিনার্স বইটিতে নাম্বার চেঞ্জের পরে লেসন 17 পেয়ে যাবে জেন্ডার অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন। এখানে নিয়ম সহ কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, এক্সাম্পল নিয়ম সহ দেওয়া আছে, এগুলো তোমরা করে নেবে। ওকে, তো জেন্ডারকে কয় ভাগে ভাগ করা হয়? জেন্ডারকে 4 ভাগে ভাগ করা হয়। এর ডিটেলস তোমরা পিসি দাস বিগিনার্সে পেয়ে যাবে। ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। ম্যাসকুলাইন পুরুষ জাতীয়, ফেমিনাইন মেয়ে জাতীয় বা মহিলা জাতীয়, এবং কমন দুজনকেই বোঝাবে, বোধকে, এবং ক্লিবলিঙ্গ মানে জড় পদার্থ। তো জেন্ডারের ডিটেলস আমি যাচ্ছি না, তোমরা আগে ভিডিওতে পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। তো আমি জেন্ডার চেঞ্জ করে দিচ্ছি। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স, আইডেন্টিফাই করতে বলেছে। তো অ্যাক্টর ম্যাসকুলাইন জেন্ডার, বি কমন জেন্ডার, চাইল্ড কমন জেন্ডার, ডক্টর কমন জেন্ডার, গার্ল ফেমিনাইন জেন্ডার, ম্যাডাম ফেমিনাইন জেন্ডার, নাইফ নিউটার জেন্ডার, অরফ্যান কমন জেন্ডার, সিঙ্গার কমন, সিঙ্গার কমন জেন্ডার, লায়নেস ফেমিনাইন জেন্ডার, প্যারেন্ট কমন জেন্ডার, মেম্বার কমন জেন্ডার, ট্রুথ নিউটার জেন্ডার, প্রিন্স ম্যাসকুলাইন জেন্ডার, কুইন ফেমিনাইন জেন্ডার। মেয়ে জাতীয় বোঝালেই সেখানে হবে ফেমিনাইন, ছেলে জাতীয় বোঝালে বা পুরুষ জাতীয় বোঝালে ম্যাসকুলাইন, এবং বোথ বোঝালে সেখানে কমন, আর জড় বোঝালে সেখানে নিউটার জেন্ডার। নিচে দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাউন্স ইনটু এ গ্রুপ অ্যাকর্ডিং টু দেয়ার জেন্ডার। তো এখানে যে ছকটি দেওয়া আছে, ছকটি কমপ্লিট করতে হবে। তো কাউ, কাউ কাউ ম্যাসকুলাইন জেন্ডার নয়, কাউ ফেমিনাইন জেন্ডার হবে। কাউ ফেমিনাইন জেন্ডার। ফক্স, ফক্সের অপোজিট হচ্ছে ভিক্সেন,
কাউ অপোজিট বুল, তো বুল ম্যাসকুলাইন, কাউ ফেমিনাইন। ফক্স ভিক্সেন, ফক্স ম্যাসকুলাইন, ভিক্সেন থাকলে ভিক্সেন হবে ফেমিনাইন। নিস, নিস হচ্ছে ভাইপো ভাইজি, মানে নিস মানে ভাইজি নেফিউ, তো নিস হচ্ছে ফেমিনাইন জেন্ডার, নেফিউ হলে ম্যাসকুলাইন জেন্ডার হতো। স্টার, স্টার হচ্ছে স্টার মানে তারা, তো এখানে স্টার কমন জেন্ডার নয়, স্টার এখানে নিউটার জেন্ডার। শিপ, শিপ কমন জেন্ডার। তো শিপ এখানে কমন জেন্ডার। তো শিপ মেল শিপ হলে র্যাম হবে, ফেমিনাইন ফিমেল শিপ হলে ইউ হবে, আর বেবি শিপ ল্যাম্ব। ওকে, এরপরে আছে মঙ্ক, মঙ্ক নান, তো মঙ্ক হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ফিমেল ফেমিনাইন জেন্ডার। স্কুল নিউটার জেন্ডার। সুলতান ম্যাসকুলাইন জেন্ডার। বেবি কমন জেন্ডার। কক ম্যাসকুলাইন জেন্ডার। ফ্রুট নিউটার জেন্ডার। কার নিউটার জেন্ডার। ক্যান্ডিডেট কমন জেন্ডার। ড্রেক ডাক ড্রেক, ড্রাক ম্যাসকুলাইন জেন্ডার, ড্রেক ম্যাসকুলাইন জেন্ডার, ড্রেকের ফেমিনাইন জেন্ডার ডাক। নেক্সট হেডমাস্টার ম্যাসকুলাইন জেন্ডার। ডাচেস, ডাচেস ফেমিনাইন জেন্ডার। গভর্নর কমন জেন্ডার। গভর্নর ম্যাসকুলাইন জেন্ডার, গভর্নরের ফেমিনাইন হল গভর্নেস। সিঙ্গার কমন জেন্ডার। কাব ম্যাসকুলাইন জেন্ডার। কাব বলতে বেবি, বেবি কাব মানে টাইগারের বেবি, ও কাব কমন জেন্ডার। ওকে, নেক্সট চেঞ্জ জেন্ডার ফ্রম ম্যাসকুলাইন টু ফেমিনাইন, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে হবে, কিছু নিয়ম আছে সেখানে তোমরা পেয়ে যাবে। হিরো হিরোইন, আঙ্কেল আন্ট, সন ডটার, নেফিউ নিস, ফাদার মাদার, হর্স মেয়ার, ফক্স ভিক্সেন, র্যাম ইউ, জেন্ডার এই গ্যান্ডার গুজ, পিকক পিহেন, কোল্ড ফিল্লি। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য জেন্ডার ফ্রম ফেমিনাইন টু ম্যাসকুলাইন, ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন করতে বলেছে এখানে। অ্যাক্ট্রেস, অ্যাক্টর, বিচ, ডগ, ব্রাইড, ব্রাইডগ্রুম, গডেস, গড, কাউন্টেস, কাউন্ট, উইডো, উইডোয়ার, প্রিস্টেস, প্রিস্ট, লায়নেস, লায়ন, শেপার্ডেস, শেপার্ড, ব্যারন্স, ব্যারন। নেক্সট পেজ নাম্বার 28, স্টেপ ফাদার, চেঞ্জ দ্য জেন্ডার কম্পাউন্ড নাউন অফ দ্য কম্পাউন্ড নাউন। স্টেপ ফাদার, স্টেপ মাদার, গড ফাদার, গড মাদার, সি অ্যাজ, হি অ্যাজ, মেড সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, সন ইন ল, ডটার ইন ল, পুলিশম্যান, পুলিশ ওম্যান, হি গোট, সি গোট, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, গ্র্যান্ডসর, গ্র্যান্ডডটার, পোস্টমাস্টার, পোস্ট মিস্ট্রেস। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার। মাই ড্যাশ ফাউন্ড হার বাইসাইকেল, হার আছে বলে এখানে সিস্টার হয়েছে, যদি হিজ হতো তাহলে ব্রাদার হতো। দ্য বয় ওর গার্ল হেল্প হিজ ফ্রেন্ড ইন নিড, হিজ আছে বলে এখানে বয় হয়েছে, যদি সি হার থাকতো তখন গার্ল হতো। এগুলো ভালো করে মনে রাখবে, প্রোনাউন অনুসারে এখানে নাউনগুলো বসবে এবং তার সেই নাউনের জেন্ডার বসবে। তো লেডি ভিক্টোরিয়া ওয়াজ দ্য এমপ্রেস, এম্পায়ার হবে না, এমপ্রেস অফ ইন্ডিয়া। এ মাদার লাভস, তো মাদার আছে মানে সি ফেমিনাইন বোঝাচ্ছে সেই জন্য হার হয়েছে, ফাদার হলে হিজ হতো। আর এখানে ইটস নয়, এখানে কোনো জড় পদার্থ মানে নিম্ন জাতের প্রাণী বোঝাতে, কাউ গোট এদেরকে বোঝাতে তখন ইটস হতো। তো এখানে এ মাদার লাভস হার চাইল্ড। অক্ষয় কুমার ইজ, অক্ষয় কুমার ম্যাসকুলাইন বোঝাচ্ছে সেই জন্য হিরো, হিরো ইন দিস মুভি। হার গ্র্যান্ড মাদার,
took out his shawl from the cupboard. Her grandmother or grandfather took out his shawl from the, এখানে হার গ্র্যান্ডমাদার হবে না, হার গ্র্যান্ডফাদার হবে। কিন্তু একটা মেয়ের দাদু বা ঠাকুমা যে কেউ হতে পারে, কিন্তু এখানে কি বলেছে হিজ, কি করছিল, তার শালটা নিচ্ছিল কাপড় থেকে। কি নিচ্ছিল, এখানে হিজ বলতে গ্র্যান্ডফাদার হবে, মাদার হবে না। হারের উপর নির্ভর করে না এখানে, এখানে এটা হিজের উপর নির্ভর করে। তো হার গ্র্যান্ডফাদার টুক আউট হিজ শাল, কে নিচ্ছে, এখানে হারটা মেন নয়, এখানে গ্র্যান্ডফাদারটা মেন। তো গ্র্যান্ডফাদার তার শাল নিচ্ছে, তো এখানে হিজ আছে মানে গ্র্যান্ডফাদার বসবে, হার অনুযায়ী গ্র্যান্ডমাদার বসবে না। ওকে। নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, ছেলে বোঝাচ্ছে তার জন্য পোয়েট বসেছে। আমি এগুলো আমার ওয়াইফকে লেখা করিয়েছি এবং কিছু হয়তো ভুল থাকতে পারে, তো তাড়াতাড়ি ভিডিও করার জন্য আমি লেখা করিয়েছি, এবং যদি কোথাও ভুল থাকে আমি কারেকশান করে দেবো এবং তোমরা নিজেরাও চেষ্টা করবে। নেক্সট, ফাদার অর মাদার লস্ট হিজ ব্যাগ ইন দ্য ট্রেন, তো এখানে হিজ আছে মানেই ফাদার হবে। হিজ ডটার ইন ল বা সন ইন ল নির্ভর করে, হিজের উপর নির্ভর করে না, নির্ভর করে এ বিউটিফুল শাড়ি, শাড়ি পরছে, ছেলে তো পরবে না, তার জন্য ডটার ইন ল হয়েছে। মিস্টার দাস ওয়াজ অ্যান অনেস্ট ওয়াশার ম্যান, অ্যান অনেস্ট ওয়াশার ম্যান হবে, মেন হবে না, প্লুরাল হবে না, সিঙ্গুলার আছে সিঙ্গুলারই হবে। ওকে। নেক্সট, সচিন ইজ রাইটলি রিগ্রেটেড অ্যাজ গড অফ ক্রিকেট, ঠিক আছে। দ্য কাউ গিভ আস মিল্ক, ওকে। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, হিজ বা হার হয় না, কমন জেন্ডারের ক্ষেত্রে ইটস হয়। ওকে। দ্য ডগ অর বিচ গেভ বার্থ টু, দ্য ডগ গেভ বার্থ টু 4 পাপ্পিস, এখানে বিচ হবে, ডগ হবে না, ডগ ম্যাস্কুলাইন, বিচ হবে। দ্য ড্যাশ পোয়েট অর পোয়েটেস রোড দ্য পোয়েম বেসড অন হার লাইফ, আমার হ্যান্ডরাইটিংটা অতটা পরিষ্কার নয় বলে আমি লেখা করেছি। ওকে। দ্য পোয়েট রোড দ্য পোয়েম বেসড অন হার লাইফ, অন হার লাইফ আছে, তো এখানে ফেমিনাইন হবে, তো পোয়েটেস হবে। সৌরভ গাঙ্গুলি ইজ কল্ড দ্য প্রিন্স অফ কলকাতা, দ্য হিরোইন অর হিরো অফ দ্য মুভি ফট এগেন্স হার এনিমিস, হিরোইন হয়েছে, হার আছে বলে এখানে হিরোইন হয়েছে। এভরি ডে আওয়ার মেড সার্ভেন্ট, the man servant comes to our house riding on his bicycle, on his bicycle আছে, তো হিজ আছে মানে মেড হবে না, ম্যান সার্ভেন্ট হবে, ছেলে বোঝাচ্ছে। ম্যান সার্ভেন্ট হবে। ওকে। লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয়, লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। দ্য ডাচেস লাভড হার চিলড্রেন ভেরি মাচ, ওকে, ঠিক আছে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স চেঞ্জিং দ্য জেন্ডার অফ আন্ডারলাইন ওয়ার্ডস, তো এটা সেন্টেন্সটা নতুন করে লিখতে বলেছে, এখানে শুধু মাত্র জেন্ডার চেঞ্জ করা হয়েছে, সেন্টেন্স লেখা হয় না, তোমরা সেন্টেন্সটি লিখে নেবে। তো কী হবে, মাই ডটার আছে মাই সন হবে, মাই সন ইজ মাই কনস্ট্যান্ট কম্পেনিয়ন। দ্য ওল্ড ও ম্যান আছে, ওল্ড ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস। দ্য কিং, কিংটা কুইন হবে, দ্য কুইন ওয়াজ ভেরি কাইন্ড। দ্য মেড সার্ভেন্ট সার্ভস আস ওয়েল। দ্য সেলসম্যান, সেলস ওম্যান হবে, ক্যারিড ম্যাটেরিয়ালস। I saw a tiger, I saw a tigress and a lioness in the zoo. Tigress and lioness. The governor visited the spot. The governess visited the spot.
নেক্সট কোশ্চেন এ মঙ্ক নান হবে এ মঙ্ক স্যাক্রিফাইস লাইফ ফর দ্য সেক অফ দ্য সোসাইটি। মাই সন ইন ল লুকস, মাই সন ইন লটা ডটার ইন ল হবে, ল্যান্ড লেডিটা ল্যান্ড লর্ড হবে। ওকে, নেক্সট টেক্সচুয়াল গ্রামার থেকে দিয়েছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার নেমস। তো ওয়াইফ ফেমিনাইন জেন্ডার, টাইগার ম্যাসকুলাইন জেন্ডার, ট্রি কমন জেন্ডার। ওকে, এই ট্রি নিউটার জেন্ডার, ওয়াইফ ফেমিনাইন জেন্ডার, টাইগার ম্যাসকুলাইন জেন্ডার, ট্রি নিউটার জেন্ডার। আমি বলে দিচ্ছি, লিখে নেবে ফেমিনাইন। নেক্সট পিপল কমন জেন্ডার, হর্স কমন জেন্ডার নয়, হর্স ম্যাসকুলাইন জেন্ডার, হর্স মেয়ার। টয় নিউটার জেন্ডার, হিরো ম্যাসকুলাইন জেন্ডার, ডগ কমন জেন্ডার নয়, ডগ ম্যাসকুলাইন জেন্ডার। There are bridges on the river, neuter gender. Seas, neuter gender. Son, masculine gender. Son, masculine gender. Shop, neuter gender. Box, neuter gender. Shopman, masculine gender. Father, masculine gender. Queen, feminine gender. Priests, masculine gender. Heir, neuter gender. Children, common gender. King, masculine gender. Peacocks, masculine gender. Mother, feminine gender. Governor, masculine gender. Fairy, neuter gender. Men, masculine gender. Kid, common gender. People, common gender. Van, neuter gender. Boy, masculine gender. Friends, common gender. Landlord, masculine gender. Wife, feminine gender. And woman, feminine gender. আমি বলে দিয়েছি, ভিডিওটি না টেনে পুরো দেখলে এটি বুঝতে পারবে, নয়তো হয়তো ভুল থাকতে পারে, তোমরা ঠিক করে নেবে। নেক্সট পেজ নাম্বার 30 ফর অ্যাডভান্স লার্নার্স। রিড দ্য সেন্টেন্স ইউজিং দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। টাইগার, টাইগ্রেস। সেন্টেন্সটা রিরাইট করতে বলেছে, মানে শুধু টাইগ্রেস, এখানে জায়গা নেই বলে আমি শুধু এটা লিখে দিচ্ছি, কিন্তু টাইগ্রেস আছে মানে এখানে এটাও চেঞ্জ হবে, হিজটা হার হবে। দ্য টাইগ্রেস ওয়াজ গার্ডিং হার কাবস। দ্য ওল্ড ওম্যান হবে, দ্য ওল্ড ওম্যান ফিলিং এ পেন ইন হিজ ওয়েস্ট, হিজটা হার হবে। ওকে, পুরো সেন্টেন্স লিখতে গেলে চেঞ্জ হবে। নেক্সট, দ্য মিল্কম্যান কামস এভরি মর্নিং রাইডিং অন হিজ স্কুটার। তো মিল্ক মেড হয়েছে মানে এটা হিজটা চেঞ্জ হয়ে হার হবে। নেক্সট, প্রিন্সেসটা প্রিন্স হয়েছে, হারটা সেই জন্য হিজ হবে, চেঞ্জ হবে এটি। আফটার দ্যাট দ্য অ্যাক্টর গেভ দ্য প্রপোজাল টু দ্য ওনার অফ হিজ গ্রুপ। তো হিজটা হার হবে, যেহেতু অ্যাক্টরটা অ্যাক্ট্রেস হয়েছে মানে হিজ হার হবে, তো প্রোনাউনটাও চেঞ্জ করতে হবে। দ্য কুইন ওয়াজ গোয়িং টু দ্য টেম্পল উইথ হার কম্পেনিয়ন্স। তো কুইন যেহেতু কিং হয়েছে, হার হিজ হবে, এটি ভালো করে লক্ষ্য করবে, নয়তো পুরো সেন্টেন্স ভুল হয়ে যাবে। দ্য বয় স্টার্টেড রানিং টুয়ার্ডস হিজ হোম। তো হিজ যেহেতু বয় যেহেতু গার্ল হয়েছে, হিজটা হার হবে। ওকে, দ্য গার্ল লিভড ইন দ্য কটেজ, যেহেতু গার্ল বয় হয়েছে তো হারটা হিজ হবে। দ্য ডগ লাভড হিজ পাপ্পিস। তো ডগটা যেহেতু বিচ হয়েছে, জেন্ডার চেঞ্জ হয়েছে, হিজ হবে, হার হবে, এটি ভালো করে মনে রাখবে এবং ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবে। দ্য ওম্যান অলওয়েজ কোয়ালস উইথ হার নেবার্স। ওম্যানটা যেহেতু মেন হয়েছে, জেন্ডার চেঞ্জ হয়েছে, ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন হয়েছে, সেই জন্য হারটা হিজ হবে। ওকে, নাম্বার চেঞ্জে এই জেন্ডার চেঞ্জে এইভাবেই করতে হবে, নইলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। Next, rewrite the following sentence using nouns and pronouns of the opposite gender. So the poet was awarded by the king. So the poetess
was awarded by the queen. A widow is one who has lost her husband. Widow, a widowটা widower হবে, উইডোটা উইডোয়ার হবে। এ উইডোয়ার ইজ ওয়ান হু হ্যাজ লস্ট হিজ হাজব্যান্ড, এই হিজ হাজব্যান্ডটা হয়ে যাবে ওয়াইফ। হাজব্যান্ড চেঞ্জ হবে, এখানে কিং চেঞ্জ হয়েছে, সেরকম দ্য পোয়েট চেঞ্জ হয়েছে, এ উইডো চেঞ্জ হবে আর হার চেঞ্জ হবে। দ্য অথর রোড দ্য স্টোরি, অথর অথরেস। মাই নেফিউ মাই নিস হবে কেম টু সি মি, মি চেঞ্জ হবে না। দ্য লায়ন কিল্ড দ্য সন, দ্য লায়ন লায়নেস হবে কিল্ড দ্য ডটার অফ এ ফিশার ওমেন, লায়ন চেঞ্জ হবে, সন চেঞ্জ হবে, ফিশার ওমেন চেঞ্জ হবে। নেক্সট, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ফর্ম। তো এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, ম্যাডাম স্যার, ল্যাড ল্যাস, লায়ন লায়নেস, মেয়ার হর্স, প্রিন্স প্রিন্সেস প্রিন্স, নাইস নেফিউ, উইডো উইডোয়ার, বি ড্রোন আর ডাক ডিউক ডাচেস। তো এটা পরিবর্তন করে সেন্টেন্স করে দিচ্ছি। তো চ্যাপ্টার 3 কমপ্লিট করে দিলাম এবং এর পরের ভিডিওতে আমি চ্যাপ্টার 4-এ প্রোনাউনের পুরো ডিটেলস দিয়ে দেবো। তো ভিডিওটি কমপ্লিটলি দেখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে।